প্রতিপক্ষ যখন ভারত, মাঠের সীমানা ছাড়িয়ে যায় খেলা। ফলাফলে সমীকরণের চেয়েও বড় প্রভাবক হয়ে ওঠে মর্যাদা রক্ষা। এমন ম্যাচে জয় তাই মহোৎসবের রসদ যোগায়। এসবের সঙ্গে যোগ হয়েছে আরো কত উপলক্ষ। ২২ বছর পর ভারতীয়দের হারানোর স্বাদ। দেশের ফুটবলের পোস্টার বয় হয়ে ওঠা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে প্রথম জয়। দিনভর হাজারো প্রতিবন্ধকতা মারিয়ে খেলা দেখতে আসা সমর্থকদের কণ্ঠে তাই তৃপ্তির সুর। খুবই ভালো লাগছে, আমরা জিতেছি। গোলরক্ষকের কাছে যখনই বল যায় তখনই আমার বুক কাঁপে। তারপরে দেখলাম যে গোলি এত ফ্যান্টাস্টিক বলগুলো সে ধরছে। ও এক্সিলেন্ট, যেটা আমরা ক্রিকেটে পাই না ফুটবলে পারছি। সো ইয়া, ইটস রিয়েলি নাইস। আমি তো জাস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত আল্লাহ আল্লাহ করতেছিলাম যে টাইম পাস করলেও হবে, আর গোল দিতে হবে না। এনজয় করার মতো ছিল। টোটালি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা। সবাই করছে বাট স্পেশালি হামজা অনেক ইমপ্রুভ করেছে এবং হামজা চৌধুরী আজকে যেটা খেলছে এটা অসাধারণ, ওয়ার্ল্ড ক্লাস একটা ম্যাচ খেলছে। ম্যাচের জয়ের নায়ক শেখ মোরসালিন অতর্কিত পাল্টা আক্রমণে নিখুঁত ফিনিশিংয়ে জয় এনে দেওয়ার কারিগর জানালেন তার প্রতিক্রিয়াও। আপনাদের জন্য আমরা ম্যাচ জিতছি, এটা আসলে আপনাদেরকে উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লাগতেছে। না, আমরা অনেক বছর পর অলমোস্ট 22-23 ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি। আমাদের যে ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের, আমরা যেভাবে ডিফেন্স করছি, আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে। সমর্থকের উচ্ছ্বাস ছুঁয়ে যায় ক্রীড়া উপদেষ্টাকেও। দারুণ জয়ের বড় উপহারই পাচ্ছেন ফুটবলাররা। বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। এবং আজকের পরে হয়তো আমি বলতে পারবো যে অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল। আবেগে গা ভাসালেও বাফুফের সভাপতির কণ্ঠে প্রত্যয়। ফুটবলারদের মাঝে জয়ের অভ্যেস গড়ে তোলার চেষ্টা চালাবেন তারা। আমরা অনেক খুশি যে আমরা ম্যাচে তো খেলা জিতেছি মাঠের ভিতরে, আর মাঠের বাইরেও যে আমরা দর্শকদের মন জিততে পেরেছি, সেটার জন্য প্লেয়াররাও অনেক খুশি আছে। ন্যাশনাল টিম ম্যাচ কমিটির সাথে কথা বলে, প্লেয়ারদের সাথে কথা বলে ডেফিনেটলি প্লেয়ারদের এই জয়ের ব্যাপারে একটা ভালো বোনাস আমরা ডিক্লেয়ার করব। আমাদের বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স আপন না হয়। নিয়মিত যেন আমরা জয় লাভ করতে পারি, নিয়মিত যেন ভালো খেলতে পারি, সেটা হবে আমাদের এখন নেক্সট চিন্তা। এশিয়ান কাপের বাছাই পর্ব উতরাতে না পারলেও হামজাদের প্রথম জয়ের রাত দেশের ফুটবলকে মহা সমারোহে জাগিয়ে তুলুক, সবার চাওয়া এমনটাই। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।